গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে তো জামাই ষষ্ঠী। তো সকালবেলা এই যে দেখো রান্নাবান্না, আর মায়ের শরীর ভালো ছিল না বলে মাকে বললাম তুমি চলে আসো, তো দুজনে মিলে রান্নাবান্না করে আমাদের বাড়িতেই আর কি দেবো। তো বাপের বাড়িতে আর যাওয়ার দরকার নেই, কেন মায়ের শরীর ভালো না, এদিক দিয়ে বৌদিরও শরীর ভালো না। তারপরে এই যে দেখো সকালবেলা সমস্ত কিছু রান্না টান্না করে ওকে দিয়েছিলাম। তারপর দিয়ে কি আগের দিন কি বলো তো, তোমার হচ্ছে ফ্রাইড রাইস করবো বলে গাজর ক্যাপসিকাম এগুলো কেটে রেখেছিলাম। আর এই যে দেখো জামাই ষষ্ঠীর মিষ্টি, বাপরে আগের দিন আমি আর মা বাজার করতে গিয়েছিলাম, তখন এই যে জামাই ষষ্ঠীর মিষ্টি, এক একটা মিষ্টির দাম তোমার 30 টাকা 35 টাকা নিয়েছে, নানান রকমের মিষ্টি। তো মায়ের এই জামাই ষষ্ঠী লেখা মিষ্টিটাই পছন্দ হলো। আর সকালবেলা ওকে দিয়েছিলাম লুচি করে, মিষ্টি ছিল 2-3 রকমের, ও যা যা ফল ভালোবাসে সেগুলো কেটে দিয়েছিলাম, পায়েস ছিল আর ছিল আলুর তরকারি। আর দুপুরবেলা রান্নাও বসিয়ে দিয়েছিলাম। দুপুরবেলা তোমার রান্না করেছিলাম প্রায় 6-7 রকমের ভাজাই হয়েছে, উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর মাছ ভাজা ছিল, পাঁপড় ভাজা ছিল, আর আর ছিল হচ্ছে তোমার মাছের তরকারি ছিল। ও মাংস যেহেতু রোববারে খাবে, ও বললো যে আজকে আর মাংস খাবো না, তাই মাংসটা খায়নি। আর পনিরের তরকারি ছিল, ডাল ছিল, চাটনি ছিল, মিষ্টি ছিল, আর তোমার আইসক্রিম ছিল, আইসক্রিমটাও পরে খেয়েছে, আর দই ছিল। তো আর আমাদের ষষ্ঠীর দিন যে তোমার বাটাটা ছোঁয় না, ওটা ছোঁয় না, সব কিছুই করে মা। ষষ্ঠী পুজো দিয়ে আসে, তার সঙ্গে হাতে সুতো বাঁধা সমস্ত কিছুই করে, কিন্তু যে তোমার মানে পাখা দিয়ে হাওয়া দেয়, বাটা ছোঁয়, ওটাই শুধু করে না। ওটা করেছিল কি হয়েছিল না কি, তার জন্য ওটা করে না, আর বাদবাকি সমস্ত কিছুই করে। হ্যাঁ, এই ভাজাগুলি মোটামুটি হয়ে গেছে, আর কয়েকটা হলে হয়ে যাবে। হ্যাঁ, ভীষণ গরম। হ্যাঁ, আর জামাই ষষ্ঠীর দিন কি বলো তো, প্রচুর গরম থাকে, প্রচুর। আর বেরোবে কেন? লুচি করবে তো? দেরি আছে। হ্যাঁ, গোপালের তরকারি তুলে রেখেছে, আর ভাজি নিয়ে এখনো ভাজবো। আর গোপু ঠাকুর কাছকে নতুন জামা পরে এসে না গো। হ্যাঁ,